হাউস বানিয়েছি, তা আজকে তোমার সাথে শেয়ার করবো। চলো। তো প্রথমে আমি দুটো আইচা নিয়েছি, যেটা আমার ঘরে পড়েছিল, কোনো কাজে আসছিল না, তাই যেটাকে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি বাটির মধ্যে কিছুটা পানি আর গ্লু নিয়েছি। এখন এই গ্লুটাকে আমি আইচার মধ্যে ব্রাশ করে আর টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এখন এই টিস্যু পেপারটাকে আমি ফ্যানের বাতাসে 20 মিনিট শুকিয়ে নিব। আর লেগেছিল আমার এক প্যাকেট পুরো লাল ক্লে, আর কোনো ক্লে লাগবে না, পরবর্তীতে অন্য যেগুলো লাগবে তোমাদেরকে আমি বলবো। আর এটা এক প্যাকেট 10 টাকা করে নিয়েছিল। এখন এটাকে গোল করে একটা স্টিলের প্লেটে ভাবে চেপে বড় করে নেব। তারপরে এই নারিকেলের যে আইচাটা আছে এটার উপর আমি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে ছড়িয়ে দেব। দেখো আমার কিন্তু কাজ হয়ে গেছে। তারপরে এটা যেহেতু একটু বেশি লাল রঙের ছিল না, তাই আমি এখানে লাল রং ব্রাশ করে দিয়েছিলাম, কেননা দেখতে আরো সুন্দর লাগতে হবে, তো তাই নয় কি? তো দেখো আমার লাল রং করা কিন্তু শেষ। এখন নেবো সাদা কালার ক্লে। তো সাদা কালার ক্লে আমি নিয়েছি এবং হাতের সাহায্যে এটাকে গোল গোল করে ছোট ছোট বল বানিয়ে নিব, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। শুধুমাত্র 30 টাকা খরচ করে যদি এত সুন্দর একটি শো পিস বানানো যায়, তাহলে কেন আমরা দোকান থেকে কিনে আনবো? তোমরাই তো বলো, তোমরা কিন্তু পারো। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এখানে মাত্র 30 টাকার 3 প্যাকেট ক্লে ইউজ করে তোমরা এত সুন্দর একটি মাশরুম হাউস বানাতে পারবে। তারপরে ছোট ছোট বলগুলোকে এই ওপরে আমরা এখানে সেট করব, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আমি সুন্দর করে খুব আস্তে ধীরে কিন্তু সেট করছি, তোমরাও কিন্তু পারবে মাত্র 30 টাকার ক্লে এনে এত সুন্দর শোপিস বানাতে। তো দেখো আমার কিন্তু এগুলো কিন্তু প্রায় কিন্তু কাজ শেষ। তো দেখো কত সুন্দর করে আমি তৈরি করছি, তোমরা কিন্তু এগুলো যদি বানাও তাহলে তোমাদের ঘর কিন্তু অনেক সুন্দর লাগবে। তো পরবর্তীতে আমার কাছে যে আরেকটি আইডিয়া ছিল, সেটাকে আমি একটা কাগজে নিয়ে এইভাবে মুড়ে মুড়ে দিয়েছি এবং নিচের দিক থেকে গ্লু দিয়ে এটাকে ভালো করে শক্ত করে আটকিয়ে দিয়েছি, যেন এটা ছুটে না যায়। আমি চাই খুব কম ক্লে ইউজ করে এত বড় একটি শোপিস বানাতে। তারপরে নিয়েছিলাম আমি চকলেট কালার একটা ক্লে আছে, যেটাকে বলে মাটি কালার, সেটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে এইভাবে নিয়েছি। তারপরে এইভাবে হাতের সাহায্যে গোল করে একটি চাকু দিয়ে সাইড থেকে কেটে নিয়েছি। এটাকে আমি দরজা বানাবো। তারপরে এই যে তোমরা দেখছো ভিডিওতে যেভাবে আমি দেখাচ্ছি, দরজাটাকে আমি এখানে সেট করে দিলাম। আর কাগজের মধ্যে ক্লে কিন্তু খুব শক্তভাবে ধরে, তো এখানে আঠা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তারপরে আবার আমরা এইভাবে লম্বা করে ক্লে দিয়ে বানিয়ে সুতার মতো এই দুই সাইডে এইভাবে লাগিয়ে দিলাম। তারপরে জানালা লাগাবো, যেহেতু ওগুলো পড়ে যাচ্ছিল বারবার খুলে, তো সাদা কালার ক্লে দিয়ে আমি জানালা করে এখানে আবার দিলাম। ঠিক একই প্রসেসে ওই সাইডে একটা জানালা লাগা দিলাম। এখন যে মাশরুমটা বানিয়েছি, মাশরুমটাকে আমি এখানে সেট করব, সেট করার জন্য গ্লু দিলাম, এখন সেট করে ফেললাম। এখন যে সাদা কালার ক্লের প্যাকেটটা দেখেছিলেন, সাদা কালার ক্লেটা আমি এখানে পুরোটাকে এভাবে কভার করব হাতের সাহায্যে, কেননা এখানে আমি কম ক্লে ইউজ করতে চাচ্ছি। এইভাবে দিলে কিন্তু ক্লে কিন্তু কম লাগবে, তো তোমরা একটু হাত দিয়ে কষ্ট করে এভাবে চেপে চেপে করবে, তাহলে দেখবে তোমাদের মাত্র এক প্যাকেট ক্লেতে কাজ হয়ে গেছে। দেখো এটা কিন্তু আমার কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি একটি সুতার রিং নিয়েছি, রোল যেটাকে বলে। তারপরে এখানে হালকা চকলেট কালার ক্লে দিয়ে আমি চাকুর সাহায্যে এভাবে কেটে কেটে নিয়েছি, যেমনটা মনে হয় যে এটা একটা সুন্দর পুরাতন কোনো কিছু। তারপর ঘরের পেছনে সেট করে দিয়েছি। এখন এটা কার্ডবোর্ডে আমি সেট করব। কার্ডবোর্ডে সেট করলাম, গ্লু দিয়ে একটা সবুজ কালারের কাগজ দিলাম। তারপরে একটি কার্টুন এইভাবে লম্বা লম্বি করে কেটে যে এই কার্টুনটা আছে চারিদিকে এইভাবে দিয়ে দিব। আমি এক ভিডিওতে দেখেছিলাম তারা ক্লে দিয়ে এটা বানিয়েছিল, আমি চাই খুব কম ক্লে ইউজ করতে, তাই আমি কার্টুনগুলো দিয়েছি। এখন ঘাস লতা পাতা বানানোর পালা। তো এখানে আমি কাঁচির সাহায্যে সবুজ ক্লে দিয়ে ঘাস বানিয়ে নিলাম। তো ঘাসগুলোকে আমি এই ঘরের কিনার সাইডে সেট করব। এখানে আমি আর অনেকগুলো ঘাস বানিয়েছিলাম। তো চলো এটাকে ডেকোরেশন করার পালা। এখন পাথর বানিয়ে বসিয়ে দিলাম দরজার সামনে। পাথর বানানোর পরে ফুল টুল যা লাগে লতা পাতা সব কিছু আমি এখানে দিয়ে দিলাম। ছোট ছোট গোলাপ ফুল দিলাম ঘাসের মধ্যে। এখন দেখো কতটা কিউট আর কতটা সুন্দর লাগছে। এখন রং করার পালা, যেহেতু আমি আর সাইডে কোনো ক্লে টেলে দিব না, কারণ এত ক্লের কষ্ট, আমার মতো কিপটা কিন্তু কেউ নাই, এত ক্লে দিয়ে আমি এত কিছু বানাতে চাই না। তো রং করে দিলাম। দেখো রং করার পরে কত সুন্দর লাগছে। আর আমি এখানে কিনার সাইডে টাইডে যা আছে ফুল টুল ঘাস লতা পাতা বানিয়ে দিলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিও, শেয়ার দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।